এক্সস্টেড আই এম লাইক মানে আমার মাথা ঘোরাচ্ছে। তার মধ্যে একটা দুটো শট ছিল কি যে রাউন্ড ঘোরা শট ছিল, ওটা ঘোরার পর আই এম লাইক ও মাই গড। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অলরেডি চলে এসেছি এই যে ঝর্ণাদি স্টুডিওতে। এটা নতুন স্টুডিও হয়েছে, আমি এসে তো দেখে অবাক হয়ে গেছি, এত ভালো হয়েছে স্টুডিওটা। অ্যাকচুয়ালি আমরা আগের বার যখন এসেছিলাম তখন তো এই স্টুডিওতে আসিনি, তো তাদেরও এটা দেখিনি, এটা প্রথমবার দেখলাম। আমাদের যেটা হয়েছিল সেটা ওই সামনে হয়েছিল। যাই হোক, এখানে এসে এখন আমার অলরেডি আমি ড্রেসটা পরে নিয়েছি, পুরোটা পরিনি, ড্রেসটা পরে নিয়েছি। আজকে একটা ওয়েস্টার্ন লুক হবে, আর হচ্ছে হেয়ার স্টাইল চলছে। আর এই যে ঝর্ণাদি, হাই হাই, আরেকজনকে দেখাই পৃথাকে, হাই, আরো একজন আছে আমাদের সাথে, হাই। তো চল এখন আমরা হেয়ার স্টাইলটা করে নিই, তারপর হচ্ছে ক্লাস স্টার্ট হবে, ডেমো আছে আজকে, তো তারপর আমি আবার দেখাই। এইটা হচ্ছে আজকে আমার ড্রেসের ওপরেরটা, আর নিচেরটা আমি এখনো পরিনি, তবে পরবো, অনেক প্রিটি লাগছে দেখতে। নিচেরটা পরি কমপ্লিট করে তারপর আবার তোমাদের দেখাবো। আজকে আমি এসে মেকআপের আগে কি করছি, নেল পলিশ করছি, যেটা আমার একদম ড্রেসের সাথে ম্যাচ করেছে। এই যে এইটা হচ্ছে একটা পিচ পিচ কালারের ড্রেসটা, আর এই নেল পলিশটাও সেম কালারের। ওকে, আমাদের হেয়ার স্টাইল ডান হয়ে গেছে। একটা ওই মেসি বান বলবো না কি বলবো, এটা কেন জানি না, এরকম একটা হেয়ার স্টাইল হয়েছে, ওয়েস্টার্নের হেয়ার স্টাইল, অনেক ভালো হয়েছে। তো এবার আমাদের মেকআপ হবে, চলো। ওকে, এইটা আমার আউটফিট আজকে, লেহেঙ্গার উপরে। এই যে আমি তোমাদের জুয়েলারিগুলো দেখাই, আমাদের অনেকগুলো জুয়েলারি, আমরা সিলেক্ট করছি কোনটা পরলে ভালো লাগবে। আমরা অলরেডি একটা পরেছি এটা, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে কি যে এই গ্রিনটা আরো বেশি ভালো লাগবে। আমরা কনফিউজ আছি কোনটা পরবো, একটু কনফিউজ আছি। ভালো লাগছে। ওকে, আমরা এখন যাচ্ছি শুট করতে, সেটা হচ্ছে আমাদের আজকে যেহেতু একটা গাউন টাইপের ওয়েস্টার্ন লুক হয়েছে, তাই আমরা আউটডোর শুট করবো। আর আউটডোর শুট করার জন্য আমরা এখন হচ্ছে বাইরে, আমাদের জন্য টোটো অলরেডি দাঁড়িয়ে আছে, সামনেই যাবো 5 মিনিট, চলো যাই। এই যে আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে, মাথা হয়েছে, কবে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের আজকের যেখানে আমরা শুটটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে পিকে প্যালেস। পিকে প্যালেস জানি না, রেস্টুরেন্ট মেবি, অনেক। ওকে, আমরা চলে এসেছি, এইটা হচ্ছে ওই বিল্ডিংটা, আর সামনে এখানে একটা গার্ডেন আছে, ছোট্ট মতন একটা গার্ডেন আছে। আমি জানি না ছবিটা কোনখানে তোলা হয়ে দিয়ে, চারদিকে গাড়ি 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 আছে। এইটা এবার আমার দিকে তাকিয়ে দাও। ওকে, আমাদের শ্যুটটা ডান তো হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি না মানে না সকাল থেকে আমি না খাইনি, মানে আমাদের লাঞ্চ টাইমই হয়নি, কারণ সময় হয়নি, যেহেতু আউটডোর শ্যুট করার ছিল, তাই না আমরা ভাবলাম কিছু আগে শ্যুট করে তারপর শান্তিতে খাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শ্যুট তো ওই খাওয়া তো হয়নি। আর এই যে হেয়ার স্টাইলটা দেখছো না, পুরো বেসটা আমার মাথার মধ্যে আছে, তো লাইক এক্সস্টেড আই এম লাইক মানে আমার মাথা ঘোরাচ্ছে। তার মধ্যে একটা দুটো শট ছিল কি যে রাউন্ড ঘোরা শট ছিল, ওটা ঘোরার পর আই এম লাইক ও মাই গড, মানে আমি না পড়ে যাচ্ছিলাম, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, মাথা ঘোরাচ্ছে আমার। আমি গিয়েও খাবো না, মানে না আমি আমার হাঁটতে পারছি না, হাঁটার ক্ষমতা নেই আমার। যাই হোক, শ্যুটটা ভালো হয়েছে, তো আর রাস্তাতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে এখানে। ওকে, তো ইয়েস, এই যে এটা হচ্ছে তোমার মেন রোডের সাইডেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। যাই হোক, তো বাই। এই দেখো, আমি এখানে অনেকবার এসেছি, তোমরা জানো রিসেন্ট একবার এসেছিলাম, যেটা এই যে দিদিটার কাছে এসেছি, ওর স্টুডেন্ট এক্সাম ছিল। তার আগে একবার এসেছিলাম অঞ্জলি জুয়েলার্স, এই সামনেই অঞ্জলি জুয়েলার্স আছে, আর পেছনে যে একটা হোটেল আছে অরবিট, ওখানে আমরা স্টে করেছিলাম। স্টে মানে রেডি ফেডি হচ্ছিলাম, সামনে অঞ্জলি জুয়েলার্সটা আছে। আর এটা হচ্ছে যা, এটা নামটা ভুলে গেলাম, পিকে না কি ছিল, যাই হোক নামটা ভুলে গেলাম। তো ইয়েস, চলো এখন আমরা যাবো, আমাদের গিয়ে আমি চেঞ্জ করি, তারপর
দেখছি কি করা যায়। ওকে, আমাদের শ্যুটটা আমরা ডান করে নিয়েছি। এবার আমরা আবার আমাদের স্টুডিওতে যাচ্ছি। তো চলো যাই। ওকে, আচ্ছা কিন্তু অন্ধকার লাগছে, এটাতে যাই, দিকটা দেখো। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আমার লাঞ্চ করার টাইম নেই, কারণ আমার ট্রেনের টাইম হয়ে গেছে। আমি লাঞ্চটা এখানে নিয়ে নিয়েছি। এই যে দিদি তাদের অ্যাডও দিয়ে দিয়েছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। বাই বাই। তোমাদের কি দেখাবো? বাই করে দাও তো। বাই বাই।